সাদিয়া দৌড়ে আসে, মাহমুদ বিন আহমদকে বলে, শুনেছ, তিনি আসছেন। তুমি কি জানো আজ আমি তার কাছে কি চাইব? আমি তাকে বলবো মাহমুদ যেন আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যায়, তারপর তুমি আমাকে নিয়ে যাবে। মাহমুদ কোনো জবাব দিতে পারল না। এখনও সেই রহস্যময় লোকটিকে দেখেনি সে। মাহমুদের ডিউটি এলাকায় এই প্রথমবারই আসছেন তিনি। তার কেরামতের কাহিনী এ এলাকার মানুষ শুনেই আসছে শুধু। মাহমুদ বাইরে বেরিয়ে পড়ে। অপরিচিত লোকদের মধ্যে তার দুজন গোয়েন্দা সহকর্মী দেখতে পায়। তাদের কর্মস্থল অন্য এলাকা। মাহমুদ তাদেরকে এখানে কেন এসেছে জিজ্ঞেস করে। তারা বলে, আমরা গায়েব জানা লোকটিকে দেখতে এসেছি। তবে তারা এসেছে গুপ্তচর হিসাবে নয়, তারা লোকটির দ্বারা চরমভাবে প্রভাবিত। তারা কোথাও লোকটির কারামত দেখেছে। সেই কাহিনী তারা মাহমুদের কাছে এমনভাবে বিবৃত করে যেন এতে তাদের বিন্দুমাত্র সংশয় নেই। তাদের বিবরণে মাহমুদও প্রভাবিত হয়ে পড়ে। মাহমুদের এ দু সহকর্মী গায়েব জানা লোকটিকে সত্য বলে বিশ্বাস করে। মাহমুদ ভাবে, আলী বিন সুফিয়ানের প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দারা যার দ্বারা প্রভাবিত হয় সে সত্যের উপর প্রতিষ্ঠিত না হয়ে পারে না। সাদিয়া যেখানে উট বকরি চড়ানোর বাহানা দেখিয়ে মাহমুদের সঙ্গে মিলিত হতো, মাহমুদ সেই সবুজ ঢাকা এলাকায় চলে যায়। কিন্তু এখন সেখানে ভিন্ন পরিবেশ। দু ব্যক্তি দূরে থাকতেই তাকে থামিয়ে দেয় এবং বলে, খোদার প্রেরিত পয়গম্বর আসছেন, এই জায়গা তার জন্য পরিষ্কার করা হচ্ছে, তিনি এখানে অবস্থান করবেন। মাহমুদ দূর থেকে তাকিয়ে দেখে টিলার ভিতরে গুহা মতো কি যেন তৈরি করা হচ্ছে এবং জায়গাটা সমতল করা হচ্ছে। এখন সেখানে কারো যাওয়ার অনুমতি নেই। গ্রামের মানুষ কাজকর্ম ত্যাগ করে সেদিকে ছুটছে আর নির্দিষ্ট স্থানে এসে জড়ো হচ্ছে। জায়গাটা পরিচ্ছন্ন করা ইত্যাদি কাজে নিয়োজিত ব্যক্তিরা পালাক্রমে এসে এসে জনতাকে আগন্তুকের অলৌকিক কাহিনী শোনাচ্ছে। মানুষ আনন্দিত ও অভিভূত হচ্ছে। রাতেও মানুষ সেখানে দাঁড়িয়ে থাকে। লোকটির প্রতি তাদের ভক্তি বিশ্বাসের অবস্থা এই যে সেদিন তারা মসজিদে যাওয়ার কথাও ভুলে গেছে। পরদিন ভোর হতে না হতেই মানুষ আবার সেখানে সমবেত হতে শুরু করে। রাতে অপরিচিত লোকদের সংখ্যা আরও বেড়ে যায়। তারা সেখানে গর্তও খনন করছিল। তাদের সঙ্গে কয়েকটি উটও আছে যেগুলো মালামাল দ্বারা বোঝাই করা। মালপত্র নামানোর কাজ শুরু হয়। তার মধ্য থেকে অনেকগুলো তাঁবু বেরিয়ে এলো। তারা তাঁবুগুলো স্থাপন করতে শুরু করে। দিন গড়িয়ে সন্ধ্যা নামে, তারপর রাত, অন্ধকার রাত। তিনি অন্ধকার রাত ছাড়া মানুষকে সাক্ষাৎ দেন না। সন্ধ্যার পরও মানুষ দাঁড়িয়ে আছে। উৎসুক জনতার একধারে দাঁড়িয়ে আছে কতগুলো মেয়ে। তাদের মধ্যে আছে সাদিয়াও। মেহমানদের জন্য যে জায়গাটা পরিষ্কার করা হচ্ছিল সেখানে প্রদীপ জ্বলছে। সাদিয়া যে মেয়েদের সঙ্গে দাঁড়িয়ে আছে, দুজন লোক তাদের পিছনে এসে দাঁড়ায়। মেয়েগুলো তাদের দেখেনি। সম্মুখে আছে ৩-৪ জন। এরা অপরিচিত। মেয়েদের কাছে এসে তারা বলে ওঠে, এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? তারা মেয়েগুলোকে সরাবার জন্য তাড়া দেয়। মেয়েরা ছুটে পালাতে উদ্যত হয় এবং একজন একজন এক এক দিকে ছড়িয়ে পড়ে। একজন পিছন থেকে সাদিয়ার গায়ের উপর কম্বল ছুঁড়ে মারে। শক্ত দুটি বাহু দ্বারা তার কোমর ঝাপটে ধরে। তারপর কম্বল পেঁচানো অবস্থায় কাঁধে তুলে নিয়ে দ্রুত কেটে পড়ে। এক তো অন্ধকার, দ্বিতীয়ত সঙ্গী মেয়েরা যার যার মতো পালিয়ে গেছে, তাই সাদিয়ার অপহরণ ঘটনা দেখেনি কেউ। পরদিন ভোরবেলা চারণভূমি অভিমুখে মানুষের ঢল নেমেছে যেন। জনতার বিশাল এক মিছিল এগিয়ে চলছে চারণভূমির দিকে। মিছিলের সম্মুখে ১৬-১৭টি উট, প্রতিটি উটের উপর একটি করে পালকি। প্রতিটি পালকি পর্দা দ্বারা ঢাকা। তার কোনো একটিতে তিনি উপবিষ্ট। সামনে বাজছে দফ ও সানাই। দফ সানাইয়ের বাজনার তালে গুনগুন করে কি যেন গাইছে কিছু মানুষ। উটগুলোর ঘাড়ে ঝুলন্ত বড় বড় ঘণ্টার আওয়াজ সেই বাজনারই অংশ বলে মনে হচ্ছে। জনতার এত বিপুল সমাগম, কিন্তু কোনো হুই হুল্লোড় চেঁচামেচি নেই। নিঝুম নীরব এগিয়ে চলছে সকলে। এটি মুরিদ ও ভক্তদের মিছিল। এরা কোথা কোথা থেকে পীর সাহেবের পিছনে পিছনে হেঁটে চলছে। এমন এক পরিবেশ সৃষ্টি হয়েছে যেন পালকি বহনকারী উটটি আকাশ থেকে অবতরণ করছে।
কাফেলাটি সবুজ শোভিত জায়গায় চলে যায়। এলাকাটা চারদিক থেকে টিলায় ঘেরা। এক স্থানে অনেকগুলো তাঁবু বসানো আছে পূর্ব থেকেই। তন্মধ্যে একটি তাঁবু বেশ বড়। উৎসুক জনতাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, ফলে কেউ দেখতে পেল না পালকি থেকে কে নামলো আর কোথায় অদৃশ্য হয়ে গেল। ভক্তদের ভিড় দূরে সরে গিয়ে এক স্থানে বসে পড়ে। সাদিয়ার গ্রামের মানুষ তাদের থেকে পবিত্র মানুষটির গল্প কাহিনী শুনতে থাকে। মানুষ যত গোয়ার পশ্চাৎপদ ও কুসংস্কারে আচ্ছন্ন হয়, আজগবি কল্পকাহিনীর প্রতি তত দুর্বল হয়। সেই পরিবেশই বিরাজ করছে এখন এখানে। এই দৃশ্য অবলোকন করছেন ইমামও, দেখছে মাহমুদ বিন আহমদও। সিদ্ধান্তহীনতায় ভুগছে মাহমুদ। কায়রো থেকে তার এবং তার সহকর্মীদের কাছে নির্দেশ এসেছে সীমান্ত এলাকায় নতুন এক বিশ্বাসের বিস্তার ঘটছে। সে সম্পর্কে তথ্য নিয়ে রিপোর্ট দাও। সে সমস্ত আসলে কি এবং কারা তার পৃষ্ঠপোষকতা করছে? কায়রো এখনও এ ব্যাপারে কোনো তথ্য পায়নি। তার কারণ রহস্যময় লোকটি এ যাবৎ যে কটি এলাকায় গমন করেছে, সেসব এলাকার গুপ্তচররাও তার ভক্তে পরিণত হয়ে গেছে। তারা তার বিপক্ষে কোনো কথা বলতে ভয় পাচ্ছে। সীমান্ত বাহিনীগুলো তার প্রভাবে প্রভাবিত। পালা এবার ইমামের। তিনি যাচাই করে দেখবেন এসব আসলে কি, ভাওতা, ভণ্ডামি, বুজুর্গি। তিনি লক্ষ্য করছেন মানুষ শুধু তার গল্প শুনে এতই প্রভাবিত হয়ে পড়েছে যে তারা মসজিদে যাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। লোকটাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। ইমাম ও মাহমুদ এক স্থানে দাঁড়িয়ে আছে। সাদিয়ার পিতা এসে তাদের সামনে দাঁড়ান। অস্থির চিত্তে বললেন, সাদিয়া রাত থেকে নিখোঁজ। তার সঙ্গী মেয়েরা বলছে রাতে তারা এখানে কোথাও দাঁড়িয়েছিল। হঠাৎ কয়েকজন লোক এসে তাদেরকে সম্মুখ থেকে তাড়া দেয় এবং চলে যেতে বলে। ভয়ে তারা এদিক সেদিক দৌড় দেয়। এক মেয়ে বলল সে তাদের পিছনে দুটি লোক দেখেছিল। তারপর কি হয়েছে কেউ বলতে পারে না। সাদিয়ার পিতা সাদিয়ার সন্ধানে নেমে পড়ে। মাহমুদও তার সঙ্গ দেয়। এখানে কোথাও পাওয়া যাবে না সাদিয়াকে। তারপরও পিতার মন বেচারা অস্থির মনে এদিক ওদিক ঘুরতে থাকে। মাহমুদও তার সঙ্গে ঘুরছে। হঠাৎ অপরিচিত এক ব্যক্তি তাদেরকে থামতে বলে। তারা থেমে যায়। লোকটি জিজ্ঞেস করে, তোমরা কি কাউকে খুঁজছ? সাদিয়ার পিতা বললেন, হ্যাঁ, গতরাতে আমার একটি মেয়ে হারিয়ে গেছে। হ্যাঁ, এই একটু আগেই কে যেন আমাকে বলল তুমি তার বাপ। অপরিচিত লোকটি সাদিয়ার গঠন আকৃতির বিবরণ দিয়ে বলল, তুমি মেয়েটিকে এখানে খুঁজে পাবে না। এতক্ষণে সে মিশরের সীমানা পার হয়ে অনেক দূর চলে গেছে হয়তো। গতকাল সন্ধ্যায় আমি একটি ঘোড়া দেখেছিলাম। একটি অতিশয় রূপসী যুবতী মেয়ে তার সঙ্গী মেয়েদের থেকে সরে ঘোড়াটির কাছে চলে যায়। আরোহী ঘোড়ার কাছেই দাঁড়ানো ছিল। মেয়েটি তার সঙ্গে কথা বলে। আরোহী ঘোড়ায় চড়ে কয়েক পা সরে আড়ালে চলে যায়। মেয়েটি এদিক ওদিক তাকিয়ে তার পেছনে পেছনে চলে যায়। নিকটে গিয়ে সে নিজেই আরোহীর সামনে ঘোড়ার পিঠে চড়ে বসে। আরোহী ঘোড়া হাঁকিয়ে অদৃশ্য হয়ে যায়। আজ কে একজন আমাকে বলল মেয়েটি তোমার কন্যা। এখন আর ওকে তালাশ করে লাভ নেই। সাদিয়ার পিতার দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। মাহমুদ ভাবে ভিন্ন কিছু। সে গোয়েন্দা। তার বিশ্বাস লোকটি জ্বলন্ত মিথ্যা কথা বলছে। তার বক্তব্যের আগাগোড়া পুরাটাই অসত্য। ঘটনাটা দেখেছে যখন সে একা, তাহলে অন্য কেউ কি করে তাকে বলল মেয়েটি কার কন্যা? গোয়েন্দাদের বিশেষভাবে এই প্রশিক্ষণ দেওয়া হয় যে কারো কথা সঙ্গে সঙ্গে বিশ্বাস করবে না এবং প্রথম যে কাউকে সন্দেহের চোখে দেখতে হবে। মাহমুদ অপরিচিত এই লোকটির পিছু নেয়। লোকটি ভিড়ের মধ্য দিয়ে টিলার পিছনে চলে যায় এবং অসংখ্য তাঁবুর কোনো একটির মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে যায়। মাহমুদ নিশ্চিত সাদিয়া এইসব তাঁবুরই কোনো একটিতে আছে এবং তার অপহরণে এই লোকটির হাত আছে। লোকটি সাদিয়ার সেই কাস্টমারদেরও একজন হতে পারে যারা এক পর্যায়ে সাদিয়ার পিতাকে মেয়ের অপহরণের হুমকি দিয়েছিল, কিন্তু সাদিয়ার পিতা লোকটাকে চিনেনি। সাদিয়ার পিতা যাতে মেয়েকে খুঁজে না বেড়ায় সেজন্য লোকটি তাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মাহমুদ ইবনে আহমদ গভীরভাবে ভালোবাসে সাদিয়াকে। সে মেয়েটিকে উদ্ধার করার প্রত্যয় নেয়। মসজিদে গিয়ে ইমামকে বিষয়টি অবহিত করে। ইমাম গোয়েন্দা বিভাগের একজন বিচক্ষণ কর্মকর্তা। তিনিও অভিমত ব্যক্ত করেন যে এই গরিব লোকটিকে ধোঁকা দেওয়া হচ্ছে।
মাহমুদ এলাকায় অবস্থানকারী 2 গোয়েন্দার কথা উল্লেখ করে বলে, আমি সাদিয়াকে উদ্ধার করব, এই কাজে আমার ওদের সাহায্যের প্রয়োজন, কিন্তু কাজটা সহজ নয়। এই মুহূর্তে টিলার অভ্যন্তরে যাওয়া সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। সুলতান নুরুদ্দিন জঙ্গি তার বাহিনীকে কার্ক অবরোধের দায়িত্বে নিয়োজিত করেন এবং কিভাবে দুর্গ ভেঙে ভিতরে প্রবেশ করা যায় ভাবতে থাকেন। তিনি প্রথম দিনই তার কমান্ডারকে বলে দেন, যে দুর্গ সালাউদ্দিন আইয়ুবী জয় করতে পারেননি তা তোমরাও সহজে পদানত করতে পারবে না। সালাউদ্দিন আইয়ুবী তো অসম্ভবকে সম্ভব করে দেখানোর মতো মানুষ। সুলতান আইয়ুবী নুরুদ্দিন জঙ্গিকে অবহিত করে গেছেন যে তিনি দুর্গ জয়ে কী কী পন্থা প্রয়োগ করেছেন, দুর্গের অভ্যন্তরে কি কি আছে তাও তিনি জঙ্গিকে জানিয়ে গেছেন। খ্রিস্টানদের রসদ কোথায়, পশুপাল কোথায়, জনবসতি কোন দিকে, সবই তিনি জঙ্গিকে জানিয়ে গেছেন। তিনি গোয়েন্দা মারফত এসব তথ্য জেনেছিলেন। তিনি ভিতরে অগ্নিগোলা নিক্ষেপ করতে চেয়েছিলেন, কিন্তু তার মিনজানিক ছোট হওয়ায় তা সম্ভব হয়নি। তার বিপরীতে খ্রিস্টানদের কাছে আছে বড় বড় কামান, যার গোলা বহু দূর পর্যন্ত পৌঁছে যায়। আইয়ুবীর মিনজানিকের পাল্লা কম, এ কারণে দুর্গের ফটকেও আগুনের গোলা নিক্ষেপ করা সম্ভব হচ্ছে না। কোনো দিক থেকে মুজাহিদরা প্রাচীর ভাঙার চেষ্টা করলে ওপর থেকে খ্রিস্টানরা জ্বলন্ত কাঠ ও অঙ্গারের ড্রাম গড়িয়ে ছেড়ে দেয়। নুরুদ্দিন জঙ্গি তার নায়েবদের নিয়ে বৈঠক করেন। তিনি বললেন, সালাউদ্দিন আইয়ুবী আমাকে বলেছিলেন তিনি বড় মিনজানিক তৈরি করিয়ে ভিতরে আগুনের গোলা নিক্ষেপ করতে পারতেন, কিন্তু সমস্যা হলো ভিতরে মুসলমান বসতিও আছে। তিনি এমন কোনো পন্থা অবলম্বন করতে চাচ্ছিলেন না যাতে একজন মুসলমানেরও ক্ষতি হয়, কিন্তু আমি আইয়ুবীর চিন্তাধারার পরিপন্থী সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমি এত বড় মিনজানিক তৈরি করার ব্যবস্থা করেছি যার দ্বারা নিক্ষিপ্ত আগুন ও ভারী পাথর বহু দূর গিয়ে পতিত হবে। তাতে ভিতরে 2-1 মুসলমানের ক্ষতি হলেও বৃহত্তর স্বার্থে তা মেনে নিতে হবে। আমার বন্ধুগণ, তোমরা যদি কার্কের মুসলমানদের প্রকৃত অবস্থা জানতে তাহলে বলতে ওদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। ওখানে একজন মুসলমানেরও ইজ্জত নিরাপদ নয়। মুসলিম মেয়েদেরকে খ্রিস্টানদের বিছানায় রাত যাপন করতে হচ্ছে। পুরুষরা বন্দি দশায় বেগার খাটছে। তারা হয়তো এ দোয়াই করছে যে, হে আল্লাহ, আমাদেরকে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও। আমাদের অবরোধ যত দীর্ঘ হবে তাদের দুর্দশাও তত দীর্ঘতর হতে থাকবে। তাছাড়া আমাদের ওই অভিযানে মুসলমানদের ক্ষতি হলেও কজনের আর হবে? যতটুকু হবে সে কোরবানি আমাদের দিতেই হবে। আপনারাও তো মরবার জন্যই এসেছেন। ইসলামকে জিন্দা রাখতে হলে কিছু জীবন হারাতেই হবে। আমি বিষয়টা আপনাদেরকে এজন্য অবহিত করলাম যেন আপনারা কেউ আমার উপর এই অভিযোগ আরোপ করতে না পারেন যে আমি একটি দুর্গ জয় করার জন্য নিরপরাধ মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছি। না, আমরা কেউই তেমনটা ভাবব না, এক সালার বললেন। এখানে আমরা নিজেদের রাজত্ব কায়েম করতে আসিনি, ফিলিস্তিন মুসলমানদের। আমরা এখানে আমাদের রাসূলের বাদশাহী বহাল করতে এসেছি। প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আমাদের, ইহুদি খ্রিস্টানদের নয়। আমরা ইহুদিদের এ দাবিও সমর্থন করি না যে ফিলিস্তিন ইহুদিদের আদি জন্মভূমি। অন্য একজন বললেন, আমরা প্রত্যেকে আগুনে পুড়ে মৃত্যুবরণ করতে প্রস্তুত আছি। আমরা এই যুদ্ধ জয়ে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকেও কোরবান করতে কুণ্ঠাবোধ করব না। সুলতান নুরুদ্দিন জঙ্গি দুঠোঁটে মুচকে হাসি টেনে বললেন, আপনারা নিশ্চয়ই জানেন যে ফিলিস্তিনকে নিজেদের আবাসভূমিতে পরিণত করার জন্য ইহুদিরা কোন কোন ময়দানে লড়াই করছে। তারা তাদের ধন সম্পদ ও বোন কন্যাদের সম্ভ্রম খ্রিস্টানদের হাতে তুলে দিয়েছে এবং তাদের দ্বারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করাচ্ছে। তারা তাদের সম্পদ ও মেয়েদের মাধ্যমে আমাদের মধ্যে গাদ্দার সৃষ্টি করছে। তাদের প্রধান টার্গেট সালাউদ্দিন আইয়ুবী ও মিশর। মিশরের বড় বড় শহরগুলোতে দুশ্চরিত্রা নারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এরা সবাই ইহুদি কন্যা। দুঃখজনক সত্য হলো আমাদের মুসলিম নেতৃবর্গ ও ধনাঢ্য ব্যবসায়ীরা ইহুদিদের জালে আটকে গেছে। এবার কাফেররা তাদেরকে আপোষের সংঘাতে লিপ্ত করবে। যদি আমাদের হুঁশ ফিরে না আসে তাহলে ইহুদিরা একদিন না একদিন ফিলিস্তিনকে কবজা করে নেবেই। আর মুসলমানরা বুঝতেও পারবে না যে তাদের সেই পারস্পরিক দ্বন্দ্বের পিছনে ইহুদি ও খ্রিস্টানদের হাত আছে। তা হবে অর্থ, নারী আর মদের প্রতিক্রিয়া, যার প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমাদের যদি ভবিষ্যৎ বংশধরকে সম্মানজনক জীবন উপহার দিয়ে যেতে হয় তবে তার জন্য বর্তমান প্রজন্মের কিছু সন্তানকে কোরবান হতেই হবে। আমি আগামী মাসে নতুন চাঁদ উদিত হওয়ার আগেই কার্ক জয় করতে চাই। হোক তা কার্কের ধ্বংসস্তূপ থাকুক তাতে মুসলমানদের বশীভূত লাশ।
আমরা আর অপেক্ষা করতে পারি না। ইহুদি খ্রিস্টানদেরকে আমাদের রোম সাগরে ডুবাতেই হবে। এ কাজ আমি আমার জীবদ্দশাতেই সম্পন্ন করে যেতে চাই। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের পরে ইসলামের পতাকা গাদ্দার ও ক্রুশ প্রেমিক মুসলমানদের হাতে চলে যাবে। নুরুদ্দিন জঙ্গি একদল কারিগর সঙ্গে রেখেছিলেন। তিনি সংশ্লিষ্ট কারিগরদের নির্দেশ দিয়েছেন যেন তারা লম্বা লম্বা খেজুরের ডাল কেটে মিনজানিক তৈরি করে। কারিগররা দিনরাত অবিশ্রাম মিনজানিক তৈরির কাজে ব্যস্ত। তার পাশাপাশি নুরুদ্দিন জঙ্গি ভারী ভারী পাথরেরও স্তূপ তৈরি করে ফেলেন। তার কাছে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর রেখে যাওয়া জ্বালানিও রয়েছে। বিপুল পরিমাণ তরল দাহ্য পদার্থ তিনি সঙ্গে করেও এনেছিলেন। সুলতান নুরুদ্দিন জঙ্গির আগুনের গোলা তৈরির কাজ সমাপ্ত হয়েছে। ঠিক এই সময়ে মিশর থেকে সুলতান আইয়ুবীর প্রেরিত বাহিনীও এসে পৌঁছে। তাদের সম্পর্কে নুরুদ্দিন জঙ্গিকে জানানো হয়েছিল তারা বিদ্রোহ করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সুলতান জঙ্গিও তাদের মধ্যে বিদ্রোহের আভাসও পেলেন না। সুলতান জঙ্গি সালাউদ্দিন আইয়ুবীর ন্যায় বিচক্ষণ ও দূরদর্শী মানুষ। তিনিও এই বাহিনীকে এক জ্বালাময়ী ভাষণের মাধ্যমে শত্রুর বিরুদ্ধে উত্তেজিত করে তুললেন, যেমনটা জ্বালাময়ী ভাষণে উত্তেজিত করে প্রেরণ করেছেন সুলতান আইয়ুবী। একদিন সূর্য ডুবে গেছে। খ্রিস্টান সম্রাট ও উচ্চপদস্থ সেনা কমান্ডারগণ দুর্গের ভিতরে বৈঠক করছেন। তাদের কথাবার্তা প্রমাণ করছে দুর্গ অবরোধ সম্পর্কে তাদের কোনো অস্থিরতা নেই। তারা এও জানে যে সুলতান আইয়ুবী মিশর চলে গেছেন এবং নুরুদ্দিন জঙ্গি এসে তার দায়িত্ব হাতে নিয়েছেন। বৈঠকের দিন সকালে তারা জানতে পারে যে মিশর থেকে নতুন সৈন্য এসেছে। এ বিষয়ে আলাপ আলোচনার জন্য তাদের এই বৈঠকের আয়োজন। সবেমাত্র তাদের আলোচনা শুরু হয়েছে, এমনই সময়ে বিস্ফোরণের ন্যায় একটি শব্দ তাদের কানে আসে। ধসে পড়া ইট পাথরের পতনের শব্দ শুনতে পায়। খ্রিস্টান সম্রাট ও কমান্ডারগণ দৌড়ে বাইরে বেরিয়ে পড়ে। তারা যে কক্ষে বৈঠক করছিল তারই সংলগ্ন অন্য একটি কক্ষের ছাদ ফেটে গেছে। একটি ভারী পাথরের আঘাতে ছাদ ফেটে যাওয়ার শব্দই বিস্ফোরণের মতো মনে হয়েছিল। তারই সন্নিকটে এসে পড়েছিল আরও একটি পাথর। অবস্থা আশঙ্কাজনক মনে করে খ্রিস্টানরা সেখান থেকে সরে যায়। তারা বুঝে ফেলেছে যে মুসলমানরা মিনজানিক দ্বারা পাথর নিক্ষেপ করছে। তারা দুর্গের প্রাচীরের নিকট গিয়ে পর্যবেক্ষণ করে, কিন্তু অন্ধকারের কারণে কিছুই দেখা গেল না। এটি নুরুদ্দিন জঙ্গির তৈরি করা মিনজানিকের প্রথম পরীক্ষামূলক ব্যবহার। নুরুদ্দিন জঙ্গি মধ্যরাতের পর পুনরায় অভিযান পরিচালনা করেন। তাতে খ্রিস্টানদের প্রধান কার্যালয়ের দুটি ছাদ ধসে পড়ে এবং কয়েকটি কক্ষের দেয়াল ফেটে যায়। এই ক্ষয়ক্ষতি তেমন মারাত্মক না হলেও তাতে খ্রিস্টানদের মনোবল ভাটা পড়ে যায়। তাদের মনে ভয় ধরে যায়। দেয়ালের কয়েকটি ফাটল হেডকোয়ার্টারের রক্ষী সেনা ও অন্যান্য আমলাদেরকে সেখান থেকে পালাতে বাধ্য করে। ভোর নাগাদ নুরুদ্দিন জঙ্গির এই ক্ষেপণাস্ত্র আক্রমণ এক ভয়াবহ সংবাদ হয়ে নগরীর সর্বত্র ছড়িয়ে পড়ে। অথচ মধ্যরাতের পর নুরুদ্দিন জঙ্গির নতুন উদ্ভাবিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক ব্যবহারের পর তা অকার্যকর হয়ে যায়। সাদিয়া মহল্লার বাইরে যেখানে বকরি চড়াত, সে ভূখণ্ড এখন এমন এক জনবসতিতে পরিণত হয়েছে যার চাকচিক্য তথাকার লোকদের চোখে এক স্বর্গীয় পরিবেশ বলে মনে হচ্ছে। সূর্য অস্ত গেছে বেশ আগে। এখন চারদিক অন্ধকার। উৎসুক জনতা পর্বতময় এলাকার অভ্যন্তরে প্রবেশ করার অনুমতি পেয়ে গেছে। তবে কারো কোন টিলার উপরে কোনো টিলার উপরে ওঠার অনুমতি নেই। একধারে বসিয়ে রাখা হয়েছে সবাইকে। যে যেখানে বসেছে সেখান থেকে নড়াচড়া করা সম্পূর্ণ নিষিদ্ধ। কাউকে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে না, শুধু তার ভয় দেখানো হচ্ছে যে কারো কোনো আচরণে যদি তিনি রুষ্ট হন তাহলে সকলের উপর বিপদ নেমে আসবে। সবাই নীরব নিশ্চুপ বসে আছে, কারো মুখে রা নেই। জনতার অবস্থানের খানিক দূরে বড় বড় দুটি পালঙ্ক পাতানো, বেশ চমৎকার পালঙ্ক, উপরে জাজিম বিছানো। পালঙ্কের পেছনে কতগুলো পর্দা ঝুলছে। পর্দাগুলোর গায়ে চকমক করছে কতগুলো তারকা। এক স্থানে বিশেষ পদ্ধতিতে স্থাপন করা হয়েছে কতগুলো প্রদীপ। সেই প্রদীপের আলোতেই তারকাগুলো ঝলমল করছে। পর্দার পেছনে কতগুলো টিলা, যার পাদদেশে গুহা খনন করছে অপরিচিত মানুষগুলো।
টিলার পিছনে কতগুলো সমতল ভূমি, সেখানে নানা রঙের তাঁবু পাতানো। পরিবেশ পরিস্থিতিতে উৎসুক জনতা এতই প্রভাবিত যে তারা পরস্পর কানে কানেও কথা বলছে না। যে রাতে সাদিয়া অপহৃত হয়েছিল এটি তার পরের রাত। জনতার সম্মুখে ঝুলিয়ে রাখা পর্দা ধীরে ধীরে দুলতে শুরু করে। পর্দার তারকাগুলো আকাশের তারকারাজির ন্যায় টিমটিম করছে এবং এমন বাজনা শোনা যাচ্ছে যা মানুষ ইতিপূর্বে কখনো শোনেনি। জাদুর ন্যায় ক্রিয়া করছে বাজনাটি। পার্বত্য এলাকার নীরব রাতে এই বাজনা জনতার অন্তর ভেদ করছে মনে হচ্ছে। এমনও মনে হচ্ছে যে বাজনার এই তাল জনতার মাথার উপর দিয়ে অতিক্রম করে যাচ্ছে, যা দেখাও যাবে, ছোঁয়াও যাবে। ফলে মানুষ বারবার উপরে ও ডানে বায়ে তাকাতে শুরু করে, কিন্তু তারা কিছুই দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ পর জাদুময় এই বাজনার সঙ্গে যোগ হয় অন্য এক গুঞ্জন। স্পষ্ট মনে হচ্ছে বেশ কিছু মানুষ একত্রিত হয়ে একই সুরে গুনগুন করে গান গাইছে। তাতে নারী কণ্ঠ আছে। তার সঙ্গে যখন টিলার সামনে ঝুলন্ত লম্বা পর্দাগুলো দুলতে শুরু করছে, তখন মনে হচ্ছে যেন রাতের এই পরিবেশের উপর মাদকতা নেমে এসেছে। উৎসুক জনতা এখন সম্পূর্ণরূপে বিমুগ্ধ, অবচেতন। এমন সময়ে কোথাও থেকে বলিষ্ঠ আওয়াজ ওঠে, তিনি এসে পড়েছেন, তিনি আসমান থেকে অবতরণ করেছেন। তোমরা তোমাদের দিল দেমাগকে সব রকম ভাবনা চিন্তা থেকে শূন্য করো। তিনি তোমাদের দিল দেমাগে খোদার সত্যবাণী অবতারণ করবেন। ঝুলন্ত পর্দাগুলো একটু নড়ে ওঠে। পর্দার আড়াল থেকে এক ব্যক্তির আত্মপ্রকাশ ঘটে। আকারে গঠনে তিনি মানুষ বটে, কিন্তু বাজনা মুখর, ভীতিপ্রদ ও আলোকোজ্জ্বল এই পরিবেশে তাকে কোনো এক ঊর্ধ্ব জগতের প্রাণী বলে মনে হলো। তার মাথার চুল কাঁধ পর্যন্ত দীর্ঘ, রেশমের ন্যায় চিকচিক করছে চুলগুলো। কাজল কালো ভ্রু, গোলগাল পরিপুষ্ট সুদর্শন মুখমণ্ডল, মুখে দীর্ঘ ঘন দাড়ি, গায়ে সবুজ রঙের চোগা যা পর্দারই ন্যায় তারকা খচিত। আলোয় ঝলমল করছে তারকাগুলো, তেমনি চমক বিরাজ করছে লোকটির দু চোখেও। মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গে প্রভাব বিরাজ করছে লোকটির, যাতে জনতা বিমুগ্ধ, বিমোহিত। পাশাপাশি বাজছে মিউজিক, আরও নানা রকম গুনগুন শব্দ। মানুষ পূর্ব থেকেই তার অনুরক্ত। এখন বিস্ময়কর এক পরিবেশে তিনি তাদের চোখের সামনে উপস্থিত। এতক্ষণ জনতা উপবিষ্ট ছিল মাথা নত করে, এখন তারা আরও অবনত, আরও ভক্তি বিগলিত। তিনি পর্দার সম্মুখে দাঁড়িয়ে দু বাহু উপরে মেলে ধরলেন এবং বললেন, তোমাদের উপর খোদার রহমত নাজিল হোক, যিনি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, যিনি তোমাদেরকে দেখার জন্য চোখ দিয়েছেন, শোনবার জন্য কান দিয়েছেন, বুঝবার জন্য মেধা দিয়েছেন ও কথা বলার জন্য জবান দিয়েছেন। কিন্তু তোমাদেরই ন্যায় কিছু মানুষ, যাদের চোখ তোমাদেরই ন্যায়, জবানও তোমাদেরই ন্যায়, তোমাদেরকে গোলামে পরিণত করে খোদার নিয়ামত ও দুনিয়ার ভোগ বিলাস থেকে বঞ্চিত করে রেখেছে। এখন তোমাদের অবস্থা হলো, তোমাদের চোখ আছে বটে, কিন্তু তোমরা কিছু দেখতে পাচ্ছ না। তোমাদের কান আছে সত্য, কিন্তু তোমরা সত্য কথা শুনতে পাচ্ছ না। তোমাদের বিবেক আছে ঠিক, কিন্তু তা মিথ্যা ও অলীক বোধ বিশ্বাসে পরিপূর্ণ। তোমরা কথা বলতে পারো ঠিক, কিন্তু সেই লোকদের বিরুদ্ধে তোমরা একটি শব্দ উচ্চারণ করতে পারো না যারা তোমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। তারা তোমাদেরকে, তোমাদের উট, ঘোড়া ও তোমাদের যুবক সন্তানদেরকে ক্রয় করে নিয়েছে। তারা তোমাদের যুবক পুত্রদের দিয়ে এমনভাবে যুদ্ধ করাচ্ছে যেমনই মানুষ লড়াই করায় দুটি কুকুর দিয়ে। তারা তোমাদের উট ও ঘোড়াগুলোকে তীর বর্ষা দ্বারা ঝাঁঝরা করিয়ে মেরে ফেলছে। তোমাদের সন্তানদেরকে খুন করিয়ে মরুভূমিতে নিক্ষেপ করছে। আমি সেই চোখ যা ভবিষ্যৎ দেখতে পাই, আমি সেই মস্তিষ্ক যা বিশ্ব মানবতার কল্যাণ নিয়ে ভাবে, এবং আমি সেই জবান যা মানুষকে খোদার বাণী শোনায়। আমি খোদার জবান। আপনি কি অক্ষয় যে আপনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না? সবার মধ্য থেকে একটি আওয়াজ ভেসে ওঠে। সব মানুষ নীরব, নিস্তব্ধ। কেউ কেউ ভয়ও পেয়ে গেছে। লোকটার এত বড় দুঃসাহস যে তার কথার মাঝে প্রশ্ন ছুড়ে দিল, এই অপরাধে সকলের উপর গজব নেমে আসবে না তো? তুমি পরীক্ষা করে দেখে নাও, তিনি বললেন। আমার বুকে তীর নিক্ষেপ করো।
লোকটির কণ্ঠে ও বলার ভঙ্গিতে জাদুর ক্রিয়া। তিনি আবার বললেন, এখানে যদি কোনো তীরন্দাজ থাকো তাহলে আমার বুকে তীর চালাও। পিনপতন নীরবতা বিরাজ করছে মজলিসে। তিনি ক্ষুব্ধ ও উচ্চ কণ্ঠে বললেন, আমি নির্দেশ দিচ্ছি, উপস্থিত লোকদের মধ্যে কারো কাছে তীর কামান থাকলে আমার সামনে চলে আসো। 4 জন তীরন্দাজ, যারা আশপাশের কোনো মহল্লার অধিবাসী নয়, ধীরে ধীরে সামনে অগ্রসর হতে শুরু করে। তারা ভয়ে জড়সড় যেন। তিনি বললেন, গুনে গুনে 30 কদম এগিয়ে এসে তোমরা আমার সম্মুখে দাঁড়িয়ে যাও। তারা তাই করে, তার দিকে মুখ করে দাঁড়িয়ে যায়। ধনুকে তীর সংযোজন করো। 4 জন তুনির থেকে তীর নিয়ে যার যার ধনুকে সংযোজন করে। আমার হৃৎপিণ্ডকে নিশানা বানাও। তারা ধনুক তাক করে নিশানা ঠিক করে। আমি মরে যাব সে কথা না ভেবে সর্বশক্তি প্রয়োগ করে তীর ছোড়ো। তীরন্দাজগণ ধনুক সরিয়ে নেয়। তারা ভাবে লোকটি মরে যাবে। আমার হৃৎপিণ্ডকে নিশানা বানিয়ে তীর ছোড়ো। তিনি গর্জে উঠে বললেন, অন্যথায় যেখানে দাঁড়িয়ে আছো ওখানে অঙ্গার হয়ে যাবে। তীরন্দাজগণ ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে তারা ধনুক উপরে তুলে নিশানা তাক করে। জনতা নিথর নিস্তব্ধ, যেন এখানে কোনো প্রাণীর অস্তিত্ব নেই। মিউজিক বাজছে, তার সঙ্গে অদৃশ্য কিছু মানুষের গুনগুন শব্দ কানে আসছে। একসঙ্গে 4টি ধনুক থেকে সা করে 4টি তীর বেরিয়ে যায়। তীরগুলো সব তার ঠিক বুকের মাঝখানটায় গিয়ে বিদ্ধ হয়। তিনি দাঁড়িয়ে আছেন, বাহু দুটো উপরে তোলা, ঠিক আগের মতো। ঠোঁটে তার মুচকি হাসির রেখা। 4 জন খঞ্জরধারী এগিয়ে আসো। তিনি বললেন, তীরন্দাজরা চলে যাও। বিস্ময়া বিভূত তীরন্দাজগণ মাথা নিচু করে ফিরে যায়। অন্য 4 জন লোক একদিক থেকে এগিয়ে আসে। তিনি বললেন, খঞ্জর হাতে নিয়ে আমার থেকে 15 কদম দূরে গিয়ে দাঁড়াও। তারা তাই করে। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি নিশানায় খঞ্জর নিক্ষেপ করতে জানো? তারা বলল, হ্যাঁ জানি। তিনি বললেন, 4 জন একসঙ্গে আমার বুকে খঞ্জর নিক্ষেপ করো। 4 খঞ্জরধারী পূর্ণ শক্তিতে তার গায়ে খঞ্জর নিক্ষেপ করে। সবকটি খঞ্জর তার বুকে গিয়ে বিদ্ধ হয়। তিনি পূর্ববৎ সেখানেই দাঁড়িয়ে আছেন। 4টি খঞ্জরের আগা তার বুকে বিদ্ধ। তিনি হাসছেন। ভিড়ের মধ্য থেকে আওয়াজ ওঠে, সাবাস সাবাস। মৃত্যুর ফেরেশতা তার হাতে। আমি অক্ষয় কিনা জিজ্ঞেস করেছিলে, জবাব পেয়েছ? বলিষ্ঠ কণ্ঠে প্রশ্ন করেন তিনি। এক বেদুইন দৌড়ে আসে এবং তার পায়ে সিজদা বনত হয়ে লুটিয়ে পড়ে। তিনি ঝুঁকে হাতে ধরে তাকে তুলে নেন এবং বললেন, খোদা তোমার উপর রহম করুন। তাহলে তো তুমি মৃতকেও জীবিত করতে পারো। এক বৃদ্ধ এগিয়ে এসে বলল, আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দিয়েছিলেন। ছেলেটা মারা গেছে। আমি শুনেছি আপনি মৃত মানুষকে জীবিত করতে পারেন। আমি বহু দূর থেকে পুত্রের লাশ বহন করে নিয়ে এসেছি। আমি বুড়ো মানুষটার উপর আপনি দয়া করুন, ছেলেটাকে জিন্দা করে দিন। বৃদ্ধ হাওমাও করে কাঁদতে শুরু করে। 4 জন লোক কাফন পেঁচানো একটি লাশ নিয়ে এগিয়ে আসে। লাশটি তার সম্মুখে রাখা হয়। তিনি বললেন, একটি বাতি আনো। লাশটি তুলে সবাইকে দেখিয়ে নিয়ে আসো, যেন কেউ বলতে না পারে যে ছেলেটি জীবিতই ছিল। লাশটি বহন করে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখিয়ে আনা হলো। তার মুখমণ্ডলের উপর থেকে কাপড় সরিয়ে ফেলা হয়েছে। এক ব্যক্তি বাতি ধরে সবাইকে লাশের মুখমণ্ডল দেখায়। চেহারাটা মৃত মানুষেরই নেই ফ্যাকাশে। চোখ দুটো আধা খোলা, মুখখানা সামান্য হা করা। জনতাকে দেখানোর পর লাশটি নিয়ে আবার তার সম্মুখে রাখা হলো। বাজনার লয় পাল্টে গেছে এবং আগের চেয়েও হৃদয় কারা হয়ে উঠেছে। তিনি 2 বাহু আকাশপানে উঁচিয়ে ধরে উচ্চ কণ্ঠে বললেন, জীবন মৃত্যু তোমারই হাতে। আমি তোমার পুত্রের পুত্র। তুমি তোমার পুত্রকে ক্রুশ থেকে রক্ষা করেছ এবং আমাকে ক্রুশের মর্যাদা দান করেছ। তোমার পুত্র ও তার ক্রুশ যদি সত্য হয় তাহলে আমাকে শক্তি দাও, যাতে আমি এই হতভাগ্য বৃদ্ধের পুত্রকে জিন্দা করে দিতে পারি। তারপর লাশের উপরে শূন্যে এমনভাবে হাত ঘোরাতে শুরু করেন যেন হাত দুটি তার কাঁপছে।
কাফনের কাপড়টা ফরফর শব্দ করতে শুরু করে। তিনি শূন্যে আরও বেগে হাত ঘোরাতে থাকেন এবং কাফনও আরও শব্দ করে ফরফর করে ওঠে। দর্শকদের অনেকে ভয়ে জড়সড়ো হয়ে পড়ে। মহিলাদের কেউ কেউ হাওমাও করে চিৎকার জুড়ে দেয়। দৃশ্যটা এই কারণেও ভয়ঙ্কর রূপ ধারণ করে যে মৃতকে জীবনদানকারী লোকটির বুকে চারটি তীর ও 4টি খঞ্জর বিদ্ধ হয়ে আছে। কাফনের ভিতরে নড়াচড়া অনুভূত হয়। লাশ উঠে বসে পড়ে। দুহাত কাফনের ভিতর থেকে বের করে আনে। নিজ হাতে মুখমণ্ডল থেকে কাফনের কাপড় সরিয়ে ফেলে এবং চোখ মেলে এদিক ওদিক তাকিয়ে বলে ওঠে, আমি কি পবিত্র জগতে পৌঁছে গেছি? না। জীবিতকারী তাকে ঠেস দিয়ে তুলে দাঁড় করান। তুমি সে জগতে আছো যেখানে তুমি জন্ম নিয়েছিলে। যাও, পিতার সঙ্গে বুক মিলাও। পিতা দৌড়ে গিয়ে পুত্রকে জড়িয়ে ধরে। অস্থির চিত্রে পুত্রকে চুম্বন করে আদর দেয়। আবার তাকে ছেড়ে দিয়ে জীবনদানকারীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ে। জনতা আবেগে আপ্লুত হয়ে ওঠে, বসা থেকে দাঁড়িয়ে যায় এবং পরস্পর ফিসফিস করতে শুরু করে। জলজ্যান্ত কাফনে মোড়ানো একটি মৃতদেহ এখন তাদের চোখের সামনে হাঁটছে। মরা মানুষ জীবিত হয়ে গেছে। কিন্তু আমি আর কাউকে জিন্দা করব না। তিনি বললেন, জীবন ও মৃত্যু আল্লাহর হাতে। আমি যে খোদার দূত হয়ে এসেছি তোমাদেরকে শুধু সে কথাটুকু বোঝাবার জন্য এই মাত্র আমি খোদার নিকট থেকে অনুমতি নিয়েছি যে আমাকে সামান্য সময়ের জন্য এমন শক্তি দান করুন যাতে আমি মৃতকে জীবন দিতে পারি। খোদা আমাকে সেই শক্তি দিয়েছেন। আপনি কি যুদ্ধে নিহত সৈনিককেও জীবিত করতে পারেন? সবার মধ্য থেকে একজন জিজ্ঞেস করল। না, তিনি জবাব দেন, যারা যুদ্ধ করে মারা যায় খোদা তাদের প্রতি এত বেশি অসন্তুষ্ট হন যে তাকে আর তিনি দ্বিতীয় জীবন দান করেন না। পরজগতে তাকে তিনি নরকে নিক্ষেপ করেন। খোদা মানব জাতিকে কাউকে খুন করার জন্য সৃষ্টি করেননি, বরং এজন্য সৃষ্টি করেছেন যে যেভাবে তোমাকে একজন পিতা জন্ম দিয়েছেন তেমনি তুমিও অন্যকে জন্ম দিবে। এজন্যই তোমাদেরকে ঘরে 4টি করে বউ রাখতে বলা হয়েছে। নারী ও পুরুষের কাজ একটাই, সন্তান জন্ম দেয়া এবং সেই সন্তান যখন বড় হবে তার মাধ্যমে সন্তান জন্ম দেওয়ানো। এই তো ইবাদত। তিনি যখন একের পর এক অলৌকিক ঘটনার জন্ম দিচ্ছেন, ঠিক তখন টিলার পিছনে সেই জায়গাটিতে লুকিয়ে আছে 2 জন লোক, যেখানে রং বেরঙের তাঁবু খাটানো রয়েছে। একটি তাঁবুর মধ্য থেকে কতগুলো মেয়ের কথা ও হাসাহাসির শব্দ কানে আসছে। লোক 2 জন হলেন সাদিয়ার গ্রামের মসজিদের ইমাম ও তার শিষ্য মাহমুদ বিন আহমদ। মাহমুদ নিশ্চিত সাদিয়া এখানেই কোথাও আছে। মাহমুদ ধর্মজ্ঞানে পরিপক্ক নয়। খোদার এই দূতের কর্মকাণ্ড সম্পর্কে সে কোনো সিদ্ধান্ত স্থির করার যোগ্যতা তার নেই। ইমাম বলেছিলেন, কোনো মানুষ মৃতকে জীবিত করতে পারে না। রহস্যময় এই লোকটি জনতাকে কী সব প্রদর্শন করছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। তিনি বরং কৌশল অবলম্বন করছেন যে মানুষ তার কারামত দর্শনে নিমগ্ন থাকুক, আর এই সুযোগে আমি তার ভেদ রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাই। ইমাম ও মাহমুদ সাদিয়াকে খুঁজে ফিরছে। তাঁবুগুলোর জায়গাটা অন্ধকার, কেবল 3টি তাঁবুতে আলো জ্বলছে। 3টির সবকটির পর্দা ভিতর বাহির উভয় দিক থেকে আটকানো। পাহারার বিশেষ কোনো ব্যবস্থা নেই। 2-3 জন লোক দূরে এক স্থানে বসে কথা বলছে। তারা প্রহরী, দেখে ফেললে বিপদ আছে। টিলার অপর দিক থেকে তার কথা বলার আওয়াজ আসছে এবং বাজনা মিউজিকের শব্দ ভেসে আসছে, তবে এই বাজনার উৎস কোথায় বোঝা যাচ্ছে না। ইমাম ও মাহমুদ আলোময় একটি তাঁবুর নিকটে গিয়ে কান পেতে মেয়েদের কথা শোনার চেষ্টা করে। মেয়েদের কথাবার্তা তাদের মনোবল বাড়িয়ে দেয়। এক নারী কণ্ঠ বলছে, ম্যাজিক এখানেও সফল হচ্ছে। আরেকজন বলল, বড় মূর্খ সম্প্রদায়। মুসলমানদেরকে ধ্বংস করার এই একটাই পন্থা যে তাদেরকে ম্যাজিক দেখিয়ে কুসংস্কারচ্ছন্ন বানিয়ে দাও। আরেক নারীর কণ্ঠ, জানি না ও কী অবস্থায় আছে। কে? নতুন চিরিয়া, এক মেয়ে বলল। তোমাদের স্বীকার করতেই হবে ওটা আমাদের সকলের চেয়ে রূপসী। মেয়েটা দিনভর কেঁদেই চলেছে, একজন বলল। আজ রাতেই তার কান্না থেমে যাবে, এক মেয়ে বলল। ওকে খোদার পুত্রের জন্য প্রস্তুত করা হচ্ছে তো? মেয়েদের অট্ট হাসি শোনা যায়। একজন বলল, খোদা কি স্মরণ করবেন যে আমরা তাকে কেমন পুত্র দিয়েছি? বড় কামেল মানুষ। মেয়েরা পরস্পর অশ্লীল কথোপকথন শুরু করে।
ইমাম ও মাহমুদ বুঝে ফেলেছেন নতুন চিরিয়া সাদিয়া ছাড়া কেউ নয়। তারা সর্বতোভাবে নিশ্চিত হন যে এসব কর্মকাণ্ড ম্যাজিক জাদু বই নয়, পশ্চাৎপদ মুসলমানদের বিভ্রান্ত করার জন্য এ এক পরিকল্পিত ষড়যন্ত্র। ইমাম মাহমুদের কানে কানে বললেন, এই মেয়েগুলোর অশ্লীল কথাবার্তা ও মদের গন্ধই প্রমাণ করে এরা কারা এবং কি করছে। আমরা ক্লু পেয়ে গেছি বলা যায়। ইমাম ও মাহমুদ বড় তাঁবুর নিকট চলে যান। তাঁবুটি একটি টিলা ঘেঁষে তৈরি করা। টিলা ও তাঁবুর পেছন দরজার মাঝখানের ব্যবধান 1 গজের বেশি নয়। তাঁবুর সন্নিকটে গিয়ে তারা উকি দিয়ে তাকায়। তাঁবুর পর্দা মধ্যখানে রশি দিয়ে বাঁধা। ভিতরে উকি দিয়ে তাকানোর জন্য এক স্থানে এক চোখ পরিমাণ ফাঁকা। ইমাম ও মাহমুদ এই ছিদ্র পথে উকি দিয়ে তাকান। ভিতরে লম্বা একটি পালঙ্ক পাতানো, পালঙ্কে জাজিম বিছানো, তার উপর অতি আকর্ষণীয় চাদর। দুধারে 2টি প্রদীপ জ্বলছে। একধারে মদের সুরাহি ও গ্লাস রাখা, পালঙ্কের উপর সাদিয়া বসা। ভিতরের সাজসজ্জা ও শান শৌকত প্রমাণ করে এটি এই কাফেলার নেতার তাঁবু। সাদিয়ার পার্শ্বে উপবিষ্ট একজন নারী ও একজন পুরুষ। সাদিয়াকে বধূ সাজে সাজাচ্ছে তারা।